এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো বন্ধুরা, দুটো দিন তো কোনো ব্লগ পোস্ট করতে পারিনি, কিছু ছিলও না, সেইভাবে তোলাও হয়নি। তো আজকে মাঘী পূর্ণিমা। তো মাঘী পূর্ণিমা দিয়ে আবার নতুন করে ব্লগটাকে শুরু করছি। তো তোমাদেরকে মাঘী পূর্ণিমার অনেক অনেক শুভেচ্ছা। আমাদের বাড়িতে আজকে মাঘী পূর্ণিমার পুজো, প্রত্যেক বছরের ন্যায় এবছরও হবে। তো এখানে সব ঠাকুররা আছে, তোমাদেরকে দেখায়, তোমাদেরকে বলি মাঘী পূর্ণিমায় কি পুজো হয় আমাদের বাড়িতে। চলো। তো বন্ধুরা, এই দেখো, আমি কালকে রাতে আলপনাটা দিয়ে রেখেছিলাম, তাই শুকিয়ে গেছিল। তো এই হচ্ছে আমাদের গুরু মহারাজ। আমরা তো ভারত সেবাশ্রমে দীক্ষিত, মানে আমিও ভারত সেবাশ্রমে দীক্ষিত। তো এটা স্বামী প্রণবানন্দজি মহারাজ। তো মাঘী পূর্ণিমায় হচ্ছে গুরুদেবের জন্মতিথি উপলক্ষে পুজো হয় আমাদের বাড়িতে। গুরুদেবের পুজো, তার সঙ্গে সঙ্গে মা কালীর পুজো, এবং সবারই পুজো হবে। তো চলো ঝটপট সব রেডি করে নিই, আর সময় নেই, ঠাকুর মশাই 12টার সময় চলে আসবে। তো চলো চলো ঝটপট ঠাকুর সাজিয়ে নিই, তারপর আসছি তোমাদের সামনে গল্প করতে, দেখাতে। তো সকাল থেকে তো বাজারে গেছিলাম, একটু আশ্রমেও গেছিলাম, সেই ক্লিপিংটা তোমাদেরকে দেখাবো। বেশি কিছু দেয়াই হয়নি বাজারে গিয়ে, কারণ প্রচুর ব্যস্ত আছি। তো চলো বক বক করি। তো বন্ধুরা, এবার নিয়ে নিয়েছি রজনীগন্ধার মালা। এবার রজনীগন্ধার মালা দিয়ে গুরুদেবকে সাজাবো। আর ওখানে চন্দ্রমল্লিকা, ডালিয়া সব রকম ফুলই আছে, তোমরা শুধু দেখে যাও। তো বন্ধুরা, এবার গুরু মহারাজকে গোলাপ দিয়ে সাজাবো। এত ফুল দিয়ে আমরা সাজাবো। দেখো, আমরা গুরুদেবকে সাজিয়ে নিয়েছি, অলমোস্ট ডান। আর একটু বাকি আছে। কেমন লাগছে তোমরা ওকে জানিও তো। তো আশা করি খুব সুন্দর লাগবে। তো বন্ধুরা, এখানে ঠাকুরের ভোগ হচ্ছে। তো আমাদের গুরুদেবের মেন প্রসাদ হচ্ছে তোমার হচ্ছে রুটি, মানে কেউ যদি আলু সেদ্ধ আর পোড়া রুটি। আর এখানে মা ভোগের পায়েস করে নিয়েছে, লুচি ভাজছে, লুচি ভোগ হবে, লুচি পায়েস আর আলু সেদ্ধ আর পোড়া রুটি। হ্যাঁ, কোথায়? তো এখানে আলু সেদ্ধ মাখা আছে ঠাকুরের ভোগের, দেওয়া হবে। তো বন্ধুরা, আমি চলে এসেছি আমাদের রামকৃষ্ণ সারদা আশ্রমে মায়ের কাছে পুজো দিতে। তো আমি প্রত্যেক বছরই আসি, তো আজকেও চলে এসেছি মায়ের কাছে। তো দেখো কি সুন্দর মাকে লাগছে, এত সুন্দর হলুদ রঙের শাড়িটা পরে মাকে লাগছে, অপরূপ লাগছে। তো চলো বন্ধুরা, এক ঝলক দেখিয়ে দিলাম, এরপর আবার বাড়িতে ফিরে যাওয়া যাক। আমি আছি যেটু, কি এবার 12টা বললো, এখন আসছে না। পুজো করতে বসে আর হেঁটে হেঁটে আর কত, তাই তো। এটা কি ভিডিও করছি তোমাকে, তোমার সুন্দর জামা জেঠু পুজো করতে এসছে এখন। অভ্যন্তরং শুচি ওং শুচি ওং শুচি ওং শুচি গণবতা হই নমঃ আবিদ সমগ্র বাক সমন্বয়ে বিদ্যাং সেবে সম্পদান গণবতা হই নিবেদামি ওং আপনিশ্য বেনিশ্য সমস্য গণেশ স্বাহা পানাত্তং গমনং গঙ্গনবতায় নমঃ তাম্বুলচ্চ গঙ্গতং গঙ্গনবতায় নিবেদামি एकदन्तं महाकायं लंबोदरं गजाननं विघ्ननाशकरं देवं हरं मम परं मम भक्तमनन्तमित्तुर्मुख्यममितत् ॐ नमो शिवाय महादेवाय महारुद्राय नीलकण्ठाय महेश्वर एतत् शाचन्द्र विलवत्तं तमिशरणं परमं महेशनं तं देवतनामं परमं च देवतं पतिपतिनं परमं प्रसादविदमद्यब्बं भुवनेश्वरिद्धं शिवत्तजगनाकरं निजन्म पापनाशनं तितावरदेवाय शङ्कराय नमो नमः एष शाचन्दन विलवत्तं ॐ नमः शिवाय नमः ॐ हर हर महादेवाय नमः कनकनिकलिं मूलि बन्धन रेखां तं कचक् तं कृपालं शीतमपि करदिव
वन्ते नित्यनेत्राम सिंहस्कन्धाति वनमतुलं ध्यानि दुर्गान्ति दशवितानि सवितानि सिद्धिकामन् दादि फलदुषि दशवितां वरानि संवतानि संधावस्ता सर्वसत्त्वेनो मांगण्यमण्डलायं दासकत्वेनो एतस्य हृदय नमः एतस्य उत्कृष्टाय नमः एतस्य কেমন লাগলো তোমার পুজো করে একটু বলে দাও ভিডিওতে। দারুণ, গুরুর পায়ে পুজো করলাম, ফুল দিতে পারলাম, এটা আমার সৌভাগ্য। জন্মের পাপ ক্ষয় হলো, খণ্ডন হলো, সৌভাগ্য হলো। আমাদের তো একই গুরু, বলো জেঠু। ঠিক আছে, তুমি এইভাবেই পুজো করে দাও, আর আমাদের আর কিছু চাই না। তো বন্ধুরা, আমাদের গুরু মহারাজের পুজো আজকে হয়ে গেল সুন্দরভাবে। পিন্টু জেঠু দারুণ পুজো করেছে, অ্যাজ ইউজুয়াল যেমন সুন্দর পুজো করে। তো এখানে প্রসাদ সবাইকে দিয়ে দেওয়া হলো। এখানে একটু ভোগ আছে, লুচি পায়েসে ভোগ হয়েছিল, আর আলু সেদ্ধ পোড়া রুটি হচ্ছে ভগবানের প্রিয় খাবার। আজকে গুরু মহারাজের সাথে সাথে হচ্ছে আর একজনেরও জন্মদিন আছে, মিস্টার চ্যাটার্জি, শাশ্বত, আমার একমাত্র বন্ধু। তো তোমরা তো ওকে কি করে চিনবে, ওকে তো ব্লগে দেখোনি। তো আজকে আমার ফেসবুকে, অভিজিৎ মজুমদারের ফেসবুকে যাবে, তো তোমরা দেখতে পাবে, পোস্ট করেছি। আর ইউটিউবে দেওয়া হয়নি, খুব শিগগিরই ওকে দেবো। আর স্টেটাসে দিয়েছিলাম। তো গুরু মহারাজের আজকে মাঘী পূর্ণিমা পুজো হলো। মাঘী পূর্ণিমার দিনেই ওর জন্মদিনটা আজকে পড়েছে, খুব ভালো দিন। তো ভালো থাক, সুস্থ থাক, ভগবানের আশীর্বাদে। তো চলো বন্ধুরা, এবার প্রসাদ খেয়ে নিয়ে আর পালা, বাকি কথা পরে হবে। হ্যাঁ, কি করছো বড় মামি তুমি? আমি এটা খিচুড়ি করছি তোদের বাড়ি এসে। খিচুড়ি খাই না সবাই। খিচুড়ি খাবে? হ্যাঁ। তো তোমার কি খিচুড়ি আর ল্যাবড়া? তুমি কি দার্জিলিং এ আছো? তোমাকে তো দেখে তাই মনে হচ্ছে। আজকে ভালোই ঠান্ডা পড়েছে কেন? না, এই তো এত বড় সোয়েটার, তারপরে সব জড়িয়ে আছো। চাটা ওইটা বসিয়ে দাও তো। এটা বসে দাও। হ্যাঁ, এটা কাজ করো তো, সারাদিন তো কিচ্ছু করনি। ঠিক আছে, বুঝছো? মেজেবু তো বসে বসে লেকচার, না না মানে তোর পাপ হবে, মুখে পাপ হবে। এখানে বসে বসে না, এসে বসে বসে কোনো কাজ করছে মেজে মামি? না, আমি মুখের সাথে সাথে হাতটাও চালাই। ও হাত চালাচ্ছে, আমি দেখো। জানি আমার মুখ খুব চলে, কিন্তু হাতটাও চালাই। চলো। এসব তুই ভিডিও করে ছাড়বি? না না, পুজো পাল হচ্ছে বাড়িতে। না, আজকে একজন স্পেশাল মানুষের জন্মদিন, সেই উপলক্ষে আমরা সবাই একসাথে খাওয়া দাওয়া করব। কে, কার জন্মদিন আজকে? এখানে বড় বউ তেলের মধ্যে বাদাম ছেড়ে দিচ্ছে। এটা আদৌ চা হয়েছে? বাবা, ওটা গ্রিন টি। ওটা গ্রিন টি। হ্যাঁ, আমি গ্রিন টি করে। হ্যাঁ, ঘন্টা বন্ধ কর। দিলা তো খিচুড়ি হয়ে গেল নাকি? না রে, কি হচ্ছে খিচুড়ি এখন? ধোঁয়া উঠছে তো। আর এখানে কি তরকারি বসে গেছে? এক দাদা বড় না, এখানে তরকারি বসে গেছে। না তরকারি তোর মা ঢাকনাই দেয় না। এত বড় করে ঢাকনা নেই। আর এখানে বড় আমি, ওই বড় কড়াই, ছোট কড়াই। হ্যাঁ, সব রকম ভ্যারাইটিস সবজি দিয়ে বড় আমি করছে। আর এখানে খিচুড়ি হচ্ছে। ফুটু কাজ করো, মন দিয়ে কাজ করো। নাড়বা কি করে এত ভারী? এটা যদি ঢাকা দিতাম তাহলে তাড়াতাড়ি মজে যেত, তাহলে নাড়তে পারতাম। হবে না। তো বন্ধুরা, খিচুড়ির লুক দেখো তোমরা, ধোঁয়া ওঠা খিচুড়ি হচ্ছে। আমি খুব যত্ন সহকারে আটা মাখছে, না ময়দা মাখছে। যত্ন না, এটাকে আমি ভাবছি অভি। বাবারে, তোকে এইভাবে ধরে লাগছে। আমার গলাটা এইভাবে টিপে পারতাম। এইটাতে কি হয় ময়দা দিয়ে মামি? ঠিক আছে, আর কিছু বলতাম, থাক, সরি। এটা
বিশাল জোরে জোরে, হ্যাঁ কি যেন আচার মারছি খাচ্ছি, গল্প কার উপরে রাগ, কার রাগ। এদের রান্না বান্না হয়ে গেছে মামি? হ্যাঁ এটা সরকার কোনটা? তরকারি কমপ্লিট? না, তরকারি একটু আরেকটু বসবে। খিচুড়ি দেখো, বাহ খিচুড়ি দেখতে দারুণ হয়েছে, ভালো করে দেখাও বন্ধুদেরকে। হ্যাঁ বাহ দারুণ হয়েছে, ধোয়া ধোয়া খিচুড়ি তরকারি। শুধু ধোয়া ধোয়া না, খিচুড়ি এই বাটিটা কি করবি? ও বাটিটা নামিয়ে দাও। চলো তো বন্ধুরা, গরম গরম লুচি ভাজা হচ্ছে, আর এখানে কড়াই তরকারি তো হয়েই গেছে। এরকম লুচিগুলো টকবক 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 করে ফুটছে। কি বলতো ইয়ে হয়ে যাবে। হ্যাঁ, তো দুই মামি মিলে করছে, খুব মন দিয়ে এরা কাজ করছে, কাজে ব্যস্ত। এক হাতে, বাহ কি ট্যালেন্ট, দু হাতে, এক হাতে লুচি ভাজছে, এক হাতে লুচি দিচ্ছে, বাহ। লুচি বেলতে পারো? না কি করে শিখলে? একদিন শিখে ফেললে নাকি? তো এভরিওয়ান, আজকে সারাদিনটা তো মোটের উপরে ভালোই কাটলো। মাঘী পূর্ণিমার পুজো হলো, সেলিব্রেশন হলো। তো চলো, আর সব মামিরা রাতের খাবার দাবার করছে, খিচুড়ি প্রসাদ সব তৈরি হচ্ছে, হয়ে গেছে, দেখতেই পেলে সবাইকে দেওয়াও শুরু হয়ে গেছে। তো চলো, আজকের ব্লগটাকে এখানেই শেষ করছি। আশা করি খুব ভালো লেগেছে আজকের ব্লগটা। তো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করতে ভুলবে না বন্ধুরা। আর বক নয়, টাটা, গুড নাইট, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। তো বন্ধুরা, তোমাদের জন্য গুরু মহারাজের ছবি দিলাম, আর এরকম একটা ভোগের প্রসাদের ছবিও দিলাম। তো ওভারঅল কেমন লাগছে সেই ছবিটাও দিলাম, খুব যত্ন করে সাজিয়েছি। তো থ্যাংক ইউ সো মাচ বন্ধুরা দেখার জন্য ভিডিও।